ইলেকট্রিকের কাজ করেছেন কারা? ইলেকট্রিকের লোকেরা করবেন, কোনো সাধারণ মানুষ হাত দেবেন না। সেফটি সিকিউরিটি সব লোক তুলে দিয়ে এগুলো দেখার লোক নেই, সব বাংলা থেকে সরিয়ে দিয়ে এগুলো দেখার লোক নেই। যা কি হয়ে গেছে, এবার আমি আমার কথা বলি। কি এবার আমি বলবো? শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে শ্রীরামপুর প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে সভা সারেন মুখ্যমন্ত্রী, এবং ঠিক যখন ভরা সভা মঞ্চ বা একদম মুখ্যমন্ত্রী তখন বলছেন, হঠাৎই এই সভাস্থলে ঠিক এই জায়গাটিতে একটি শর্ট সার্কিটের ঘটনা ঘটে। একদম স্টেজ থেকে মুখ্যমন্ত্রী বক্তব্য থামায় এবং সেখানেই বলে যে কি হয়েছে, কি কারণে তার শর্ট সার্কিট হয়েছে এবং কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে দেখে, এবং কার জন্য এই ঘটনা ঘটলো, অর্থাৎ কারা দায়িত্ব ছিল, ইলেকট্রিশিয়ান কারা ছিল, তাদের উদ্দেশ্যে কড়া ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী যেমনটা বলেন যে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে, কারণ ভরা সভামঞ্চে কেন সুরক্ষা থাকবে না, এরকম একটা গুরুত্বপূর্ণ যেখানে বৈঠক সভা, সেই সভামঞ্চে কেন সব ধরনের সুরক্ষা পর্যাপ্ত পরিমাণে থাকবে না, সেই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবং যিনি দায়িত্ব ছিলেন, ইলেকট্রিশিয়ানের দায়িত্ব যিনি ছিলেন, তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং বলেন যে এই কাজ করেছে তার উদ্দেশ্যে কড়া ব্যবস্থা নিতে। উনি বললেন যে এটা ব্যাপারটা দেখতে কেন এরকম হলো, দেখা উচিত, শর্ট সার্কিট হয়েছে এটা দেখা উচিত। আমরা দেখে নিচ্ছি যে এটা টেকনিক্যালি হয়েছে না ইচ্ছে করে হয়েছে, এটা তো দেখা দরকার। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ কিছু এই বিষয়ে বলবো না। বয়ান ফয়ান দরজ হয়েছে, আমরা দেখে তারপর আমরা বড় ইনসিডেন্ট হতে পারে। হ্যাঁ, সেই জন্যই তো দেখা দরকার। যে কোনো ছোটো ইনসিডেন্টও হবে কেন, বা সেটাও বড়, এখানে বহু মানুষ আছেন, মুখ্যমন্ত্রী নিজের আছেন, এই ইনসিডেন্টটা হবে কেন। তো দিদি বলে দিন, এটা অক্ষরে অক্ষরে আমরা আমাদের পুলিশ প্রশাসন এটা দেখে। ঠিকাদার করেছিল তার সঙ্গে কি কথা হয়েছে, কেন ইলেকট্রিশিয়ান কেন হয়েছে সে তার একটা নিশ্চয়ই ব্যাখ্যা চাওয়া হবে, এবং যেখানে ঘটেছে সেখানকার লোকদের জিজ্ঞেস করা হবে যে এটা কী করে ঘটলো, যে এটা কোনো ইনসিডেন্ট না ইচ্ছে তার খুলে দিয়েছে, এটা দেখা হবে। এটা পুরোটাই তদন্তের ব্যাপার, তো এটা অলরেডি আন্ডার প্রসেস চলছে। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট।